বকুল ভাই কিছুক্ষণ চিল্লাচিল্লি করে লোক নিয়ে চলে যায়। বস্তির লোকেরাও ভাবির দিকে কেমন একটা নজরে তাকিয়ে আছে। ধীরে ধীরে তারাও হালকা হতে থাকে, যে যার ঘরের দিকে চলে যেতে লাগলো। ভাবি মূর্তিমতির মতো উঠানেই দাঁড়িয়ে আছে। এর কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ। ভাবি মাথা তুলে পেছনে তাকিয়ে দেখে রিয়াজ চোরের মতো দরজা খোলে। ভাবির চোখ রিয়াজের চোখ বরাবর পড়তেই রিয়াজ মাথা নিচু করে ফেলে। ভাবি নিজের চোখের পানি মুছে ধীর পায়ে হেঁটে যায় ঘরে। রিয়াজ তার ভাবির আগমন দেখে পেছনে হেঁটে দাঁড়ায়। ভাবি চুলার সামনে বসে আবার রান্না শুরু করে। রিয়াজ হাত পা গুটিয়ে ঘরের কোনায় বসে রইল। বকুল ভাই যে থ্রেড দিয়েছে তা গ্রহণীয় নয়। পাশের বিছানাতে শুয়ে আছে শাওন, হোক সে পঙ্গু, তবুও কান সতেজ। বকুল ভাই অর্থাৎ নিজের বন্ধুর মুখে আসা থ্রেড শাওনের কান অব্দি আসে। প্রকাশ করার জন্য হাত পাতেও কাজ করে না, কিন্তু চোখ বেয়ে অশ্রু ঝরছে ওনার। রিয়াজের ভাবি রান্না শেষে চুলা থেকে ওঠে। নিজে তো খায়নি, কিন্তু বের হওয়ার আগে রিয়াজকে বলে, আমি কাজে যাচ্ছি, খেয়ে নিয়েন, আর ভাতিজিকেও খাওয়াই দিয়েন, শাওনের খেয়াল রাখুন, বলে ভাবি বের হয়ে যায়। রিয়াজ ভাবির দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ হঠাৎ তুই থেকে আপনি করে কেন বলল, ভেবে যাচ্ছে রিয়াজ। ভাবি চলে যাবার পর রিয়াজ চুলার কাছে এসে পাতিল উল্টে দেখে ভাত আর ডাল রান্না করে গেছে। সাথে একটা পেঁয়াজ কেটে রিয়াজ নিজে ভাত খেয়ে নেয়, সাথে শাওন আর ভাতিজিকেও খাওয়াই। সারাদিন বর্ষাতেই কেটে যায় রিয়াজের। সন্ধ্যায় ভাবি বাসায় আসে, হাতে কিছু টাকা দেখা যাচ্ছে। রিয়াজ ভাবির হাতে অনেক টাকা দেখে প্রশ্ন করলো, এত টাকা কোথায় পাইলেন ভাবি? ভাবি কোনো জবাব না দিয়ে আগে এক গ্লাস পানি খাই, এরপর হাতের টাকাগুলা বের করে গুনতে শুরু করে। ভাবির হাতের ভঙ্গি দেখে রিয়াজও গণনা করে। ভাবির হাতে 3000 টাকা। রিয়াজ চুপ মেরেই বসে রইল। ভাবি নরম স্বরে রিয়াজকে বলে, আজ জমিদার মশাইয়ের বইলা কই টাকাগুলো আনছি, আরো 47,000 টাকা কই পামু ভাবতেছি। আপনি কিছু একটা করেন ভাইয়া, নইলে শুনলেন তো 7 দিন পর আইসা আমারে কি করব বকুল ভাই। রিয়াজ ভাবির কথা শুনে আবারও মাথা নিচু করে ফেলে। তখনই বাসার বাহির থেকে রব্বানী সাহেব উচ্চস্বরে বললেন, কিরে শারমিনের মা, কই রে, একটু হুই না যাও। রব্বানী সাহেব এই বস্তির দোকানদার। বস্তির গেটে ওনার মুদি দোকান রয়েছে। ভাবি ওনার ডাক শুনে ঘর থেকে বেরিয়ে আসে। রব্বানী সাহেবের হাতে একটা মদের বোতল। দেহের অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছে মাতাল হয়ে আছে। ভাবি দরজার বাহিরে এসে বলে, কি হয়েছে ভাইয়া, ডাক দিলেন যে? রব্বানী ভাই মদের বোতল হাতে রেখে হেলে দুলে ভাবির সামনে আসে। এরপর অস্পষ্ট মাতাল স্বরে তিনি বলতে লাগলেন, তোমার দেবর বলে মানুষের টাকা নিয়ে তোমারে লাগাই দিছে, আমি 2000 টাকা দিমু, আজকে রাতটা আমার ঘরে চলো। উনার এই কুপ্রস্তাব শুনে ভাবি বলে, ছি রব্বানী ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো, এগুলা কি কইতাছেন? ভাবির কথা শেষ হতে না হতে ঘর থেকে রিয়াজ বাতাসের গতিতে বেরিয়ে আসে। রব্বানী ভাই কিছু বুঝে ওঠার আগেই রিয়াজ সোজা দৌড়ে এসে রব্বানী ভাইয়ের কলার ধরে আর নিক্ষেপ করে উঠানে। এমন দৃশ্য দেখে ভাবি হা হয়ে যায়, যেন রব্বানী ভাইকে পলিথিনের মতো ছুঁড়ে মারল রিয়াজ। এখানেই শেষ ভেবে ভাবি চুপ রয়, কিন্তু রিয়াজ থামেনি। মাটি থেকে মদের বোতলটা তুলে সোজা আঘাত করে রব্বানী সাহেবের মাথায়। রব্বানী সাহেব ব্যথায় চিৎকার দিয়ে উঠলে বেরিয়ে আসে বস্তির সবাই। সন্ধ্যার সময় হালকা অন্ধকার, এই অপচিকিৎসা আলোতে রব্বানী ভাইয়ের পরিবার উপস্থিত হন। যখন ওনারা দেখলেন রিয়াজ তাদের লোককে মেরেছে, এতেই ক্ষিপ্ত হয়ে বাঁশ লাঠি নিয়ে ছুটে আসেন সবাই। রিয়াজের ভাবি চিৎকার দিয়ে বলে, আরে রিয়াজ করতেছিস কি, ঘরে আই। রিয়াজ তার ভাবির কথায় কান্না দিয়ে কোমর থেকে 80 টাকার বেল্ট খোলে। এইবার সেই বেল্ট নিয়ে দৌড়ে যায় রব্বানীর পরিবারের দিকে। দৌড়ের গতিতে আচমকা রিয়াজ একজনের ঘাড়ে বেল্টের আঘাত করতেই সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মারামারি দেখতে আসা লোকজন লাইট মারতে থাকে ওদের দিকে। সেই আলোতেই সবাই দেখে রিয়াজ যাকে আঘাত করেছে তার কান ফেটে রক্ত বের হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না দেখে বাকিরা দৌড়ে পালায়। রব্বানীর একটা লোকও আর নেই। রিয়াজ তখন ওই বেল্ট নিয়ে পিছু নিতে থাকে রব্বানীর লোকজনের দিকে। 5 মিনিট পর রিয়াজ আবার উঠোনে আসে। এরপর বেল্ট কোমরে লাগিয়ে চিৎকার দিয়ে বলে, এইটা আমার ভাবি না, আমার মা। যদি কেউ আমার ভাবির দিকে কোনো জোরে তাকাস, চোখ খুলে হাতে ধরাই দিব আমি। রিয়াজের এমন তেরামি দেখে বস্তির লোকজন উঠান ত্যাগ করা শুরু করে। রিয়াজ ফুলে যেন রাগে বেগুন হয়ে যাচ্ছে। রিয়াজের ভাবি এবার রিয়াজের কাছে আসে। এরপর রিয়াজের হাত শক্ত করে ধরে বলে, ঘরে আয় তুই। টানতে টানতে রিয়াজকে নিয়ে যেতে থাকে ঘরে। রিয়াজ চুপচাপ ভাবির সাথে চলে আসে। ঘরে ঢুকার পর ভাবি দরজা বন্ধ করে দেয় আর কড়া স্বরে বলে, আয়, তোদের সাহস দিচ্ছিস তুই? তোর কারণেই ওরা আমার অসহায়ত্বের সুযোগ নিতাছে। তোর ভাইয়ের জন্য সব করছিস, তাই না? তো বিপদে আবার কেন ফেলছিস? কি লাভ হইল তোর ভাইরে বাঁচাইয়া? উনার এসব দেখার চেয়ে মইরে যাওয়াই তো ভালা। কথাটা বলে ভাবি রান্নাঘরের দিকে যাই। এরপর একটা বটি হাতে নিয়ে বলে, আমি জানি আমার জামা এই বেইজ্জতি মাইনা নিতে পারবো না। আমি জানি আজ উনারেও মারমু আর আমিও মরমু।
বলে ভাবি ছুটে যায় শাওনের দিকে। তখনই রিয়াজ দৌড়ে এসে ভাবি পা চেপে ধরে। ভাবি জোরাজুরি করেও রিয়াজের হাত থেকে পা ছাড়াতে পারেনি। কষ্ট আর হাজার মানসিক যন্ত্রণা নিয়ে ভাবি মাটিতেই বসে পড়ে। এতদিন নীরব কান্না কেঁদেছে, আজ উচ্চস্বরে ভাবির কান্না বের হচ্ছে। একদম গলা ফাটিয়ে কান্না জুড়ে দেয়। শাওনের মেয়ে ভয়ে বাবার পাশে বসে আছে। রিয়াজ ভাবির পা ধরে ক্ষমা চেয়েই যাচ্ছে। রাত 10টা। রিয়াজ ঘরের কোনায় আবারও হাত পা গুজে বসে আছে। ভাবি বটি হাতে এখনো সেই স্থানে। কিছুক্ষণ স্থির হয়ে ভাবি বসা থেকে উঠে দাঁড়ায়। এরপর রিয়াজের কাছে গিয়ে বলে, ভাত খাইয়া ঘুমায় পড়ো, সকাল সকাল আমার কাজে যাইতে হইব। দেরি কইরা উঠলে তোর ভাতিজা না খাইয়া থাকবো। কথাটা বলে ভাবি নিজেই না খেয়ে চলে যায়। শাওনের পাশে কোনোভাবে বাচ্চা নিয়ে গুজে শুয়ে পড়ে। শাওনের চোখ দিয়ে এখনো টিপ টিপ অশ্রু বের হচ্ছে। রিয়াজ ঘরের কোনায় হাত পা গুজে বসেই রইল। ভোর 4টা। রিয়াজের ভাবি নামাজের জন্য উঠে বসে। বিছানাতে বসে চুল বাঁধতে বাঁধতে খেয়াল করলেন রিয়াজ ঘরে নেই। হুট করে ভাবি দরজার দিকে তাকাই। দরজা খোলা। চারিদিকে ভালোভাবে তাকিয়ে দেখে রিয়াজ নেই। ভাবি বিছানা ছেড়ে ওঠে। এরপর দরজার বাহিরে দৌড়ে গিয়ে দেখে সব শুনশান। রিয়াজের ভাবির মনে ভয় শুরু হয়। রব্বানির পরিবার রিয়াজকে কিছু করে দেয়নি তো? ভয়ে ভাবি নিজের কপালে নিজে হাত রেখে সেখানেই বসে পড়লেন। কিন্তু বাহিরে অনেক অন্ধকার। রিয়াজকে খুঁজে বের করতে হবে। ভাবি লাইট আনার জন্য তড়িঘড়ি করে রুমের দিকে যাই। আলমারির পাশে লাইট চার্জে দেওয়া। ভাবি লাইট নিতে গিয়ে খেয়াল করে শাওনের ড্রেস নেই। অর্থাৎ যে ড্রেস পরে শাওন অ্যাম্বুলেন্স চালায় সেটি আলমারি থেকে গায়েব। ভাবি কিছু বুঝার আগেই ভাবির ফোনে কল আসে একটা। ভাবি তড়িঘড়ি করে ফোন হাতে নিয়ে রিসিভ করলেন। আর ওপাশ থেকে বকুল ভাই বললেন, আলহামদুলিল্লাহ ভাবি, রিয়াজ অ্যাম্বুলেন্স চালানোর জন্য এসেছে, ওর চাকরি ফিক্সড করে দেওয়া হয়েছে। কথাটা শুনে ভাবি খুশিতে যেন আত্মহারা হয়ে যান। জানে শাওন কিছু বলতে না পারলেও শুনতে পাই, তাই তিনি দৌড়ে এসে শাওনকে বলে, শুনছো, আমাকে রিয়াজ কাজে গেছে, অ্যাম্বুলেন্স চালানোর চাকরি। কথাটা শাওনের কান অব্দি যেতেই শাওনের হাত পা থরথর করে কাঁপতে লাগলো। যারা পরবর্তী পর্ব দেখতে চান তারা চাইলে আমার ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের লিংক আমার টিকটক আইডির বায়োতে দেওয়া আছে।